এদিকে মহেশতলায় বিদ্যুৎ বিভ্রাটে চরমে ভোগান্তি। টানা 7 দিন ধরে বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। মহেশতলা পুরসভার 16 এবং 17 নম্বর ওয়ার্ডে দুর্ভোগ। সপ্তাহভর চরম দুর্ভোগে 500-রও বেশি বাড়ির বাসিন্দারা। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, কেন এইরকম একটা পরিস্থিতি? দেখো, মহেশতলা 16 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডে এই যে বেশ কিছুদিন ধরে জল জমে আছে, সেই জল জমার কারণে এবং ওখানে যে ইলেকট্রিকের যে বক্স বসানো আছে সেই ইলেকট্রিকের বক্সের মধ্যে জল ঢুকে গেছে। সেই জল ঢুকে যাবার কারণে সিএসসি লোকেরা সেই ইলেকট্রিকটা বন্ধ করে দিয়ে গেছে এবং দীর্ঘ 1 সপ্তাহ ধরে এই ঘটনা ঘটছে এবং কারেন্ট বিদ্যুৎ নেই এবং ওখানে 500 লোকের বসবাস। এবং সেই লোক কারণেই কালকে এবং ওখানকার যে কাউন্সিলর আছে সেই কাউন্সিলরকে সোমা বেরা বলে তার বাড়িতে যায়, তার বাড়িতে গিয়ে ঘেরাও করার পরে এবং পরে কাউন্সিলর এবং ওখানকার মহেশতলা থানার পুলিশ এবং সিএসসি সবাই মিলে যায়, গিয়ে দেখে সেই জন্য জল যতক্ষণ না সরবে ততক্ষণ ওখান থেকে সরানো যাবে না। এই মহেশতলার একাধিক জায়গায় এরকমই জল জমে আছে। সেই জল সরাতে গেলে হিমশিম খেয়ে যাচ্ছে পৌরসভা এবং সেই 16 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ডে যে এখনো পর্যন্ত জল জমে আছে। এখন পর্যন্ত আমাদের সকালবেলায় আমাদের নিউজ 18 খবরে দেখার পরে তড়িঘড়ি এসছে সিএসসি কাজ শুরু করেছে বলে জানা গেছে। ধন্যবাদ। বন্যা হয়তো আমরা ডুবে আছি, 6 দিন লাইন নেই, সেই কারণে আমরা কাউন্সিলর বাড়িতে গেছি। ওনারা বলছে যে তোমরা উল্টে আমাদের লুটপাট করতে এসছো, ভাঙচুর করতে এসছো। এটা কি ওনাদের করা উচিত হলো? ওনাদের তো আমাদের সাথে আসা দরকার, এসে দেখে যাবে জিনিসটা যে আমরা কত বিপদে আছি। 6 দিন থেকে লাইন নেই, চারদিক দিকে সাপ বিচে, এবারে এইভাবে মানুষ কি দিন কাটানো যায়? ইলেকট্রিক ওয়ালাকে ফোন করছে, ওরা বলছে এত ডোবাতে দেবো না। এর আগেও তো অনেক ডোবা ছিল, তখন কি করে লাইন দিয়েছিল, এখন দেয়নি। কাউন্সিলর বলছে যে আমরা কি করবো। ওনাদের ওখানে 6 দিন ধরে লোডশেডিং হয়ে আছে। সিএসসি থেকে আমি কথা বলেছি, ওখানে যে ট্রান্সফরমার রয়েছে সেটা জলমগ্ন হয়ে গেছে। এই এত বৃষ্টি হওয়ার ফলে একটা হিউজ সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। বক্সগুলো রয়েছে সেগুলো এই বর্ষার পড়ার ফলে জলমগ্ন হয়ে গেছে। বৃষ্টিটা একটু বন্ধ হলে, একটু জলটা নামলে ওই বক্সগুলো কিভাবে উঁচু করে করা যায়, সংরক্ষণ করা যায়, সবসময় বিদ্যুৎ সংযুক্ত করা যায়, সেটা করার জন্য আমি সেটা বলেছি।